আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থতার সাথে রোজা পালন করছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থতার সাথে রোজা পালন করছি। আমি কুষ্টার মেয়ে সুরায়া সুইট হোম অ্যান্ড নেচারে স্বাগত জানাচ্ছি। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথাও এসেছি। হ্যাঁ, আমি কুষ্টিয়া আড়ংয়ে এসেছি। আমার বাসার জন্য সামর্থ্যের মধ্যে কিছু জিনিসপত্র কিনব এবং আমার সুইটহার্ট ইবজাবুড়ি ও মিষ্টি মেয়ে সেহরিসের জন্য ড্রেস দেখব। সেজন্যই আড়ংয়ে আসা হয়েছে। ও তাছাড়া আবার আমার জন্মদিনের দাওয়াত আছে, সেজন্যও গিফট কিনব। চলুন তাহলে দেখা যাক। যদিও এখানে ভিডিও করতে দিচ্ছে না, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এখানে আছে শোপিসের কালেকশন। ঈদ উপলক্ষে বেশ ভালো ভালো শোপিস এসেছে। মোমদানিগুলা বেশ সুন্দর, কম দামের মধ্যেও। আর এই পাশে আছে কোকারিজ আইটেমগুলোও সুন্দর। কিন্তু আমার সুইটহার্ট ইবজাবুড়ি ও মিষ্টি মেয়ে সেহরিসের ড্রেস খুবই কম এসেছে। পছন্দই হতে চাচ্ছে না। 2-3 দিন ধরে ঘুরে ঘুরে যাচ্ছি, কিন্তু পছন্দ হচ্ছে না, যদিও অবশেষে কিনেছি। আর এখানে আছে অনেক ধরনের ফুলগুলোর দামও বেশ কম এবং সুন্দর। আমি ফুল কিনেছি, কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর জন্মদিনের জন্য পার্স কিনেছি, কিন্তু সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখনই আপনারা দেখতে পাবেন সুন্দর মিষ্টি বাচ্চার কণ্ঠে 2টি গান। তাহলে শোনা যাক। বাবু শুরু করো। ভালোবেসে ভেসে যাব শত পথ বেরিয়ে, মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা, মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা, চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, কণ্ঠবার ভালো রাখতে হলে অনেক কিছু খাওয়া যায়। মায়া দিও সরিয়ে, চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, দাঁড়াও দেখছি, একটু ভিডিও করে নিই। মায়া দিও সরিয়ে, তুমি 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 শুধু তোমারই উপমা, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা
এই ভিডিওটি আমার অন্য আরেকটি দিনের ভিডিও। সকালে ঘুম থেকে ওঠার পরেই হাজব্যান্ড বলল, তাড়াতাড়ি রেডি হও, পুরাদাহতে যেতে হবে। কিন্তু আমার তো তাড়াতাড়ি রেডি হতে মন চাচ্ছে না, যেহেতু আমার আজকে গাছের সাথে এখনও কথা হয়নি। তারপর আবার এই কাঠগোলাপ গাছে মিলিবাগ হয়েছে, তার পাতাগুলো জন্মই নিয়েছে মিলিবাগ নিয়ে। কি আর করার, এই মিলিবাগ না ধোয়া পর্যন্ত, পরিষ্কার না করা পর্যন্ত আমার তো শান্তি নাই। যাই হোক, আমি পরিষ্কার করেছি, পরিষ্কার করে তারপরেই ভিডিও করলাম একটু, এবং তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আবার তাড়াতাড়ি করতে বললে মনে হয় যেন কাজ আরও বেশি বেড়ে যায়। আবার চোখ গেল ডোরবেলটের দিকে, ঘন্টাগুলো কেমন মরিচা পড়ে গিয়েছে এবং ধুলাও পড়েছে। যাই হোক, আজকে আর সম্ভব না, পরে একদিন পরিষ্কার করব। এই ডোরবেলটের শব্দ কিন্তু বেশ ভালো লাগে, যখন বাতাস আসে তখন কি মিষ্টি একটি টুনটান শব্দ শোনা যায়, অনেক ভালো লাগে শুনতে। অবশ্য কেউ কেউ কিন্তু একটু ভয়ও পায় টুনটান শব্দে, আমি নিজেও পাই। এই যে চলে এসেছি এবার বিছানা ঝাড়াঝাড়ি করতে। বিছানা ঝাড়াঝাড়ি হয়ে গেলে তারপরে চলে যাব অন্য আরেকটি বারান্দায়। ওই বারান্দায়ও গাছের সাথে একটু কথা বলবো, বেশি না। এমনিতেই শীতের মধ্যে তো বারান্দায় যেতেই পারি নাই, কারণ অসুস্থ ছিলাম, ঠান্ডা লেগেছিল অনেক, সেজন্য। গরমের মধ্যে একটু না গেলে কি চলে, একটু যাব। আর তারপরে আরেকটি নতুন সদস্য এসেছে আমার বাগানে। এই যে দেখুন, জিজি প্লান্ট, মাশাল্লাহ অনেক সুন্দর। এটাকে যদিও রিপোর্টিং করতে হবে। এই যে এখন আমি রেখে দিচ্ছি, পরে রিপোর্টিং করব। আজকে তো সম্ভব না, আপনারা জানেনই। এই সুযোগে কিন্তু আমার গাছের সাথেও গল্প হয়ে গেল। এই যে দেখুন, আমি একেবারেই রেডি হয়ে গিয়েছি। এখন হাজব্যান্ড আসলেই চলে যাব, পুরাদাহর উদ্দেশ্যে রওনা দিব, এবং পুরাদাহ থেকে আম্মুর বাসাতে যাব। এই যে ইবজার স্কার্টের ব্যাগ আড়ং থেকে কেনা, আপনাদেরকে দেখাবো। আম্মুর বাসাতে যেয়েই ইবজার ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো। আর পাশের ব্যাগে আছে ইবজার জুতা। এই যে হাজব্যান্ড চলে আসছে, আমরা এখন চলে যাচ্ছি পুরাদাহের উদ্দেশ্যে। এই যে পুরাদাহ বাজারে আমরা চলে এসেছি। আমরা একটি থ্রি পিসের দোকানে ঢুকেছি, তাঁতের থ্রি পিস দেখছি। যদিও আমাদের মূল উদ্দেশ্য শাড়ি কেনা, কিন্তু এখানে থ্রি পিসই বেশি, এখানে আগে শাড়ি ছিল। যাই হোক, থ্রি পিস দেখা শেষ করে শাড়ির দোকানে যাব। যদিও শাড়ির দোকানের ভিডিও করা হয়নি, আসলে অনেক তাড়াহুড়া করে পরে শাড়ি দেখা হয়েছে, ইফতারের টাইম হয়ে যাচ্ছিল তো সেজন্য। বাজারে এক আত্মীয়র সাথে দেখা হওয়াতে আমাদের অনেক টাইম গিয়েছে, সেজন্যই দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, বাসায় চলে এসেছি। এই যে এখন আমার ইফজা বুড়ির জুতা দেখবেন আপনারা, ইফজা বুড়ি নিজেই দেখাচ্ছে, আমি একটু হেল্প করেছি। এই যে দেখুন, অনেক কিউট, অনেক সুন্দর পিঙ্ক কালারের জুতা। সে অনেক এক্সাইটেড। আমি বলেছি তোমার জুতা ফেরত দিয়ে দিব, সে তো বলে না, কোনোভাবেই না, যেহেতু তার জুতা আগে একবার আনা হয়েছিল, পায়ে ছোট হয়েছিল, তাই চেঞ্জ করা হয়েছে আবার। আর এই যে তার আড়ং থেকে কেনা স্কার্ট, সে আপনাদের দেখাচ্ছে, কিন্তু আজকে পারফেক্টলি দেখাতে পারছে না। তার জুতা এবং স্কার্ট একেবারে ম্যাচিং ম্যাচিং। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ইফজার জুতার বক্সটিও অনেক কিউট, এত কিউট যে আমার পাশের বাসার ভাবির বড় মেয়ে, সে অনার্সে পড়ে, সে বলে কি, আন্টি জুতার বক্সটি ফেলে না দিয়ে আমাকে দিবেন। আপনাদের সুস্থতা কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।